হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য লাভ অফ থাউজেন্ড ইয়ার ড্রামাটির এপিসোড নাম্বার 8 দেখাতে চলেছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা জি চ্যাং আর রাজকুমারকে দেখতে পাই, তারা গার্ডেনের মধ্যেই ছিল। তখন জি চ্যাং রাজকুমারকে বলে যে আমি শুনেছি চিয়ং হু হাই গার্ডেনটি অনেক সুন্দর, আমি এটি দেখতে চাই। আর আমার যেহেতু চোখ অন্ধ, তাহলে তুমি এর সম্পর্কে বর্ণনা দাও। তখন রাজকুমারী জিচ্যাংকে বলে যে সুয়ানজু কি আপনাকে কিছু বলেনি? তখন এতে জিচ্যাং কিছুই বলে না। তখন রাজকুমারী জিচ্যাংকে বলে যে সুয়ান তো আপনাকে অনেক ভালোবাসে। তখন জিচ্যাং বলে যে সে আমার জন্য শুধুমাত্র একজন বেনিফ্যাক্টর, সে শুধুমাত্র আমাকে কেয়ার করার জন্য এখানে এসেছে। আর আমার তোমার সাথে থাকতে অনেক ভালো লাগে। আর এখানে আসার পর থেকে আজকে আমার সব থেকে ভালো দিন, কারণ আমি তোমার সাথে আছি। আর পরবর্তীতে তুমি যেন তার বিষয়ে জিজ্ঞাসা না করো। তখন রাজকুমারীও এই বিষয়ে রাজি হয়ে যায় আর তাকে চিয়ং হুহাই গার্ডেন সম্পর্কে বলতে থাকে। তখন রাজকুমারী তাকে বলে যে এই গার্ডেনটি অনেক সুন্দর আর সেও এই গার্ডেনেই কাজ করে। আর ওইখানে আমরা চিং চিংকে দেখতে পাই, সেও সেখানেই ছিল। আর তার হাতে আমরা সেই গ্রাসটি দেখতে পাই যেটি অনার ইউনকে দিয়েছিল। তো এরপরে চিং চিং তার হাত থেকে সেই গ্রাসটি ফু মেরে উড়িয়ে দেয়, আর এটা ইউন দেখে ফেলেছিল। আর তখন ইউন চিং চিংকে বলে যে অনেকদিন ধরেই তুমি আমার সাথে দেখা করছো না, তোমার কি কিছু হয়েছে নাকি? তখন চিংচিং বলে যে আমি আমার কাজে অনেক ব্যস্ত ছিলাম, তো তাই দেখা করতে পারিনি। আর তখন সেখানে রাজকুমারী আর জিচাঙ্গ চলে আসে। আর রাজকুমারী ইউনকে সেখানে দেখে জিচাংকে বলে যে সামনে লর্ড ইউন দাঁড়িয়ে আছে, আমাদের এখান থেকে যাওয়া উচিত। তখন জিচাং বলে যে আমাদের লর্ড ইউনকে ধন্যবাদ জানানো দরকার, চলো আমরা গিয়ে তাকে ধন্যবাদ জানাই। আর রাজকুমারী ইউনের উপরে অভিমান করেছিল, কারণ ইউন তাকে তার কাছ থেকে জিচ্যাং এর কাছে পাঠিয়ে দিয়েছে। তো এরপরে আমরা দেখতে পাই জিচ্যাং ইউনের কাছে গিয়ে তাকে রাজকুমারীকে তার কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানায়। আর তখন ইউন রাজকুমারীর দিকে তাকে একটু স্মাইল করে বলে যে আমার কাছে তো কাজের মেয়ের অভাব নেই। এই কথা শুনে রাজকুমারীর অনেক খারাপ লাগে, কারণ তার কাছে এটা অনেক খারাপ লাগে যে ইউন এখন আর তার চিন্তা করে না। এর পরবর্তী সিনেমা দেখতে পাই জিচ্যাং রাজকুমারকে বলছিল যে তোমার মন খারাপ কেন, তোমাকে কি সুয়ান কিছু বলেছে? যদি সে কিছু বলে থাকে তাহলে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। সে শুরুর থেকেই এমন, যখন থেকে আমাদের কান্ট্রি নষ্ট হয়েছে। আর তখন রাজকুমারী বলে যে আমি তো শুধুমাত্র একজন সার্ভেন্ট, আপনি আমার কাছ থেকে ক্ষমা চেন না। এই কথা বলে যখন রাজকুমারী সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জিচাং বলে যে আমি জানি যে তুমি আমার এখানে এসে অনেক মন খারাপ করেছো, কালকে সকালে আমি আবারও তোমাকে লর্ড ইউনের কাছে পাঠিয়ে দিব। এই কথা শোনার পরে রাজকুমারী জিচাং এর চেহারায় ওইভাবে টাচ করে যে যখন সে প্রিন্সেস ছিল। আর তখনই সেখানে সুয়ান চলে আসে আর জিচাং এর সাথে রাজকুমারীকে দেখে অনেক রেগে যায়। এরপরে সুয়ান রাজকুমারকে সেখান থেকে যেতে বলে। আর তখন জিচাং সুয়ানকে বলে যে আমি আমার চোখ ঠিক করতে চাই। আসলে জিচাং রাজকুমারীর চেহারা দেখতে চাচ্ছিল।